আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর পাবেন সূরা তাহার 111 নম্বর আয়াত, ওয়া আনাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়্যুম। এই তিনটা সূরা আপনারা পাবেন। আল হাইয়ুল কাইয়্যুম, এই দুটা হলো ইসমে আযম। এই দুই নাম নিয়ে আল্লাহর কাছে যখন কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। এরপরে আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينام ولا ينبغي له أن ينام। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। কত সুন্দর কথা, সবাই মিলে বলি চলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না, এজন্যই তো তিনি আল্লাহ, এজন্যই তো তিনি রব, তিনি আল্লাহ। নবীজি বলেন, আল্লাহ ঘুমান না, ঘুম আল্লাহর জন্য শোভা পায় না, এজন্য তো তিনি রব, তিনি বিশ্ব জগতের রব, তিনি আল্লাহ। এরপর আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, তার জন্যই, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব তার জন্য। বলেন তো, আসমান জমিনের সব কার? আল্লাহ। বুঝে শুনে সুন্দরভাবে জোরে জবাবটা দিবেন। আসমান জমিনের সব কার? আল্লাহ। সৃষ্টিকার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আমরা চলবো, এই হুকুম হবে কার? আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার। সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে অতিরিক্ত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পর 3টা দোয়া করবেন। কয়টা? 1 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ, কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে আর কোন নারী প্রধান দেখতে চাই না। কি প্রধান? সবাই জোরে বলেন, কেন? আরো জোরে, আরো জোরে। নবী জবাব দেয়, قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امراه। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারী প্রধান বানায়া দেয়। আপনি বললেও ঠিক, না বললে ঠিক, কারণ আমার নবী বলছে, অতএব এটা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ, আমাদের দেশে মৃত্যুর আগে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে, অপরাধী যারা, এক অংশ আমি, বাকি অংশ আপনারা। শরিয়া আইন চায় না কারা? কোন না কোন অপরাধে, অপরাধী যারা। মুখস্থ করেন, বলেন, কোন না কোন অপরাধে, অপরাধী যারা, শরিয়া আইন চায় না তারা। চোর চাইবে না কেন? হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না কেন? তাকে পাথর মেরে হত্যা করা হবে। চুরির বিচার যদি শুরু হয় শরিয়া আইন অনুযায়ী, বিগত দিনের চুরির বিচার করতে করতে বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে, অপরাধী যারা। এটা 2 নাম্বার দোয়া। 3 নাম্বার দোয়া করবেন, আল্লাহ, সূরা হজের, বলেন সূরা হজের 41 নম্বর আয়াত অনুযায়ী 4 গুণওয়ালা একজন যোগ্য শাসক আমাদের দেশে তৈরি করে দেন। কোন সূরা? সূরা হজ। কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াতে আছে আদর্শ শাসক, যোগ্য শাসকের 4 গুণ। কয় গুণ? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ
ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি দুনিয়ার ক্ষমতার মধ্যে বসাই, 1 নাম্বার কাজ তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণ, এই 4 গুণওয়ালা একজন শাসক যেন আল্লাহ তৈরি করে দেয়। এই দোয়াটা করবেন। তাহলে এই 3টা দোয়া করবেন। চলেন আগের কথায় চলে যাই। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। সৃষ্টি কার? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর আইন চলবে। তবে এরকম না, আপনি যে বলবেন আরেকজন, এটাও ওয়াজ, এটাও নসিহত, তো এটা সবাই পারবেন না ইনশাআল্লাহ। ঠিক এইভাবে বলবেন। চা দোকানের সামনে, কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো বলেন তো আসমান কার? বলবে এই আল্লাহ। তো জমিন কার? কাকা বলবে আল্লাহ। আচ্ছা কাকা আপনি কার? বলবে আল্লাহ। আচ্ছা কাকা আমি কার? তুমিও আল্লাহ। তো কাকা আমি আর আপনি যে চলবো, হুকুমটা হবে কার? বলবে আল্লাহর। উনি কিন্তু অজান্তেও বলে ফেলবে আল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপরে আল্লাহ তাআলা বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কঠিন কথা। কে আছে এমন যে আমি আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করতে পারো? সুপারিশ করবে আমি আল্লাহর অনুমতি ছাড়া, এটা কে আছে? কেউ পারবে না। আমার অনুমতি লাগবে, এরপর সুপারিশ। সূরা নাজমের 26 নম্বর আয়াত, 27 পারা, 6 নম্বর পৃষ্ঠার শুরুর লাইনটা। وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى। আল্লাহ তাআলা বলেন, আসমানের কত ফেরেশতা, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না আমি আল্লাহ যদি না চাই। আমি আল্লাহ যাকে ভালোবাসবো তার পক্ষে আমি হুকুম করব সুপারিশ করার, তারপর সুপারিশ করতে পারবে। এছাড়া আমার হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না। সহিহ বুখারীর বর্ণনা, 4712 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা হবে ভয়ঙ্কর। কেউ পায়ের পাতা পরিমাণ, কেউ হাঁটু পরিমাণ, কেউ কোমর পরিমাণ, কেউ আপনার কানের লতি, কারো নাকটা ঘামের নিচে যাবে, উঠবে। ইউলজিমুহুল আরাতু ইলজামা, বুখারীর বর্ণনা। হাবুডুবু খাবে ঘামের মধ্যে। এইভাবে পেরেশান অবস্থা আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে। সবাই এক এক পেরেশানির কথা বলে বলবে আরেক নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাবে, লাম ইয়াযকুর যামবান। ঈসা নবী কোনো বিষয় উল্লেখ না করে তিনি বলবেন, চলো আমার সাথে তোমাদেরকে নিয়ে একজনের কাছে যাই। নবীজি বলেন, ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। তো যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতি তাহতাল আরশ, আমি আরশের নিচে আসবো। আকাউ সাজিদান লিরাব্বি, আমি সিজদায় পড়ে যাব।